বাড়িটা কোথায়? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, নাইগাছি। এই মা কি ঘুমাচ্ছেন? দেখে দিন তো, ঘুমাচ্ছেন না তো? আচ্ছা আচ্ছা মা, আপনার বাড়ি কোথায়? ওখানেই, নাইগাছিতে। খুব ভালো কথা। তাহলে আপনার ঠিকানা সবাই মন দেবেন, এই কথাগুলো আমাদের জানার প্রয়োজন। আপনার ঠিকানা নাইগাছিতে, আপনি ওখানেই থাকেন, আপনার বাড়ি ওঠা। আচ্ছা, এর আগে আপনি কোথায় ছিলেন? এখন আপনি নাইগাছিতে, তার আগে কোথায় ছিলেন? নাইগাছিতেই ছিলেন। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। বাপের বাড়িতে আসার আগে কোথায় ছিলেন? আমরা জানি না, তাই তো মা? এটাই উত্তর আসবে, জানি না। আচ্ছা, যখন মারা যাবেন নাইগাছিতেই থাকবেন? থাকবেন না? তাহলে কোথায় যাব? ওখানে তো আমার দেহটা যাবে, গায়েঘাটাতে শুধু দেহটা যাবে, অসার দেহটা চলে যাবে। আমি কোথায় যাব? কি মা? সেটাই আমাদের জানার বিষয়। ভাগবত কথা এই জন্য শুনতে হয়। আমার দেহ থাকবে পড়ে, আমি তো চলে যাব। যেখান থেকে আসা সেখানেই আমাদের ফেরা। এসেছি যেমন সিনেমা হলে সিনেমা দেখতে গেলে যখন হলের ভিতরে যাই, পর্দার রং কি থাকে? কালো, সাদা। 3 ঘন্টা যখন আমরা সিনেমা দেখি, একটা রঙিন বিচিত্র নাটক আমরা দেখি, কি অপূর্ব লাগে দেখতে। দেখতে দেখতে এমনও মানুষ আছে যারা পাগল হয়ে পর্দার বাইরে বসে বসে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে না মা? হ্যাঁ, তার মানে কি বলুন তো? ওই অভিনয়ের মধ্যে সেও কিন্তু ডুবে যায়, তাই তো? ওই অভিনয় দেখতে দেখতে নিজেই কখন যে তার মধ্যে রোল করতে শুরু করে দেয়। তাহলে বাবা, এই 3 ঘন্টা সুন্দর রঙিন নাটক দেখার পর তারপরে কি সেই পর্দার রংটা রঙিন হয় মা? যখন অভিনয় শেষ হয়ে যায়, সেই পর্দার রং ঘুরে ফিরে আবার সেই সাদাই হয়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের জীবন। মাঝখানে যে কটা দিন আমরা অভিনয় করছি, এটা হচ্ছে সংসার বিচিত্র নাট্যমঞ্চ। এখানে কত রং বিরঙের নাটক হচ্ছে, তাই না? এক একজন মানুষ আমরা কতগুলো রোল করছি। কখনো কারোর কন্যার অভিনয় করেছি, কখনো কারোর স্ত্রীর অভিনয় করছি, কখনো কারোর মায়ের অভিনয় করছি, কখনো ঠাকুমার অভিনয় করছি। অভিনয় যেদিন শেষ হয়ে যাবে, ঠিক তদ্রূপ আমাদেরও যেখান থেকে আসা সেখানেই ফিরে যেতে হবে। তাহলে সংসারের মধ্যে থেকে পরিবারের মধ্যে, এটা একটা পরিবার, ছেলে মেয়ে আত্মীয় পরিজন, এটা একটা আমাদের পরিবার। তা এই পরিবারের মধ্যে থেকেই কিন্তু আমাদের কর্ম করতে হবে। কি কর্ম? আমরা কি জন্য এসেছি পৃথিবীতে? 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপরে মানব জন্মটা পেয়েছি মা। কি জন্য? কি জন্য পেলাম মানব জন্ম? শাস্ত্রে বলছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। আমরা কি জন্য এসেছি? কৃষ্ণ ভজন করব বলে। কোথায় এসেছি? সংসারে। তাহলে আবার অনেকে গর্ব করে বলে, দেখবেন বাবা, যদি বলে যাবি নাকি, চল অমুক জায়গায় কীর্তন হবে, চল একটু কীর্তন শুনে আসি। আরে রাখ তো বাবা, সংসার করেছি না, সংসার করেছি মানে আর কীর্তন শোনার সময় নেই, বলে না? আচ্ছা, সত্যি কি সংসার আমরা করেছি? আমরা আসার পরেই কি সংসার হয়েছে, না তার আগে সংসারটা ছিল? আমার মা বাবা তো ছিলেন সংসারে, আমি সেখানে এসেছি। আমি যদি সংসার করব, আমি চলে যাওয়ার সাথে সাথে আমার সংসার সেও তো আমার সাথে চলে যাবে। তাহলে আমি মারা গেলে আমার সাথে তো সংসার যায় না,
তাহলে সংসার আমরা কেউ করিনি, সংসার আগে থেকেই ছিল, আমরা সেখানে এসেছি। সেই সংসারে এসে আমাদের উদ্দেশ্য কৃষ্ণ ভজন করা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। সময় আমাদের একটু একটু করে পার হয়ে যাচ্ছে বাবা। তাই শাস্ত্রে বলছে, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রস সার। সম্পদ কাকে ভাববো সম্পদ? আমার যা আছে সেগুলো, এই পৃথিবীতে যা আছে সেগুলো, ঘর বাড়ি টাকা পয়সা, এগুলো আমার সম্পদ কি? আমার যদি হতো তাহলে আমি তো আমার সঙ্গে সেগুলো নিয়ে যেতে পারতাম। আমার তো নয় বাবা। আমার আগে একজন ম্যানেজারি করেছেন, তিনি আজ আসন ত্যাগ করেছেন বলে আমি ম্যানেজারি করছি। আজ আমি যখন চলে যাব আর একজন সেই আসনে এসে বসবে। অর্থাৎ এ জগতে যা কিছু আছে তার মালিক আমি নই। আমার সম্পদ এগুলো নয়, এগুলো আমার দেখার দায়িত্ব প্রভুর কৃপায় পেয়েছি, দেখাশোনা করছি শুধুমাত্র। তাহলে দেখাশোনা করতে করতে যখন সময় পার হয়ে যাবে, তখন বাড়ির যারা পরবর্তী জেনারেশন আছে, তিনতলা বাড়ি করলেও দেখবে শেষ জীবনে তোমার জায়গা হবে ঘরের এক কোণে। সেদিন তুমি বুঝবে কে তোমার আপন, কে তোমার পর। আমরা এখন বুঝবো না বাবা, সময় হলে বুঝবো। আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। তাই মহাজন বলছেন, তাহলে আমার সম্পদ কি আছে জগতে? কি আছে আমার সম্পদ? টাকা পয়সা আমার নয়, জমি জায়গা বাড়ি গাড়ি আমার নয়। তাহলে আমার সম্পদ কি? এই দেহটাও আমার নয়। এই যে সুন্দর দেহ যেটা আমরা পেয়েছি, এটাও আমার নয়। আচ্ছা, এই দেহটা আমার নয়, তার কারণ মা, এটা যদি আমার হতো তাহলে আমরা এই দেহটাকে কখনো, এই যে সুন্দর পরিপূর্ণ যৌবন বয়স, যে সৌন্দর্য, যে রূপমাধুর্য, সেটাকে যদি যত্ন সহকারে ধরে রাখা যায়, বৃদ্ধকাল পর্যন্ত একই রকম রাখা যাবে? একটা জিনিস যত্ন করে রেখে দিলে আপনি 5-7 বছর পরে বের করবেন আলমারি থেকে, একই রকম থাকবে। কিন্তু দেহটাকে কি আপনি একই রকম রাখতে পারবেন? এটা প্রকৃতির থেকে পাওয়া, আবার প্রকৃতিতেই শেষ হয়ে যাবে, কেউ ধরে রাখতে পারবো না। যারা দিয়েছে এই প্রকৃতি দিয়েছে, আবার প্রকৃতি নিয়ে নেবে। তাহলে এই দেহটাও আমার নয়। আমি মানে কি আছে? আমি মানে কি? আমি মানে, শুনতে পেলেন তো? হ্যালো, একটু রিভাব রাখো ইনপুটে। আমি মানে শ্বাস, এই যে চলছে, এতটা নয়। যখন এসেছিল এই দেহে, মানে আমি যখন এই দেহে এসেছিলাম, তখনও কেউ জানতে পারেনি, আবার যখন চলে যাব তখনও কেউ জানতে পারবে না। আমি মানে দেহ নয়। এই হাত দুটো কি আমি? আমার। এই দেহ আমি, আমার। তাহলে সবই আমার, হাত আমার, চোখ আমার, দেহ আমার, মুখ আমার, সবই আমার। তাহলে আমি কোথায়? এই দেহের মধ্যে আমি কোথায়? টুকরো টুকরো করে কাটলেও খুঁজে পাওয়া যাবে না আমি কোথায় আছি। হরি বল। যার মধ্যে জ্ঞান আছে, বিবেক আছে, চেতনা আছে, আবেগ আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, হ্যাঁ, কষ্ট আছে, দুঃখ আছে। হরে কৃষ্ণ মা, ভিতরে আপনার হৃদয়ে যদি কোনো কষ্ট হয়, কষ্ট কি আপনি দেখাতে পারবেন কতটা কষ্ট হচ্ছে? ওজন করা যাবে? কেউ বলতে পারবে যে আমার এত পরিমাণে কষ্ট হচ্ছে? এটা বোঝা যায় না, এটা অনুভব করতে হয়, তাই না? হৃদয় মাঝে সুখ হলেও আমরা বলতে পারি না কত রকমের বা কতটা সুখ হচ্ছে। এগুলো সবই অনুভব। এই অনুভব ততক্ষণ থাকবে যতক্ষণ তুমি এই দেহের মধ্যে থাকবে। তাই ভগবানকে অনুভব করতে হয়।
ভগবানের লীলা মাধুর্য, তার মহিমা গুণকথা, এগুলো অনুভব করতে হয়, অনুভবের বিষয়। আজ দেখুন শাস্ত্রে বলছে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, তোমার সম্পদ, তোমার সম্পদ মানে গৌর হরির যুগল চরণ, এটা তোমার সম্পদ, মানতে তোমাকে হবে। এ জগতে কিছুই আমার নয়, ওই একটা জায়গায় হলো আমার ঠিকানা, ওই একটা জায়গায় হলো আমার সব, তার রাঙা চরণ তলে, সেটাই আমার ঠিকানা। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সম্পদ যদি ভাবতে হয় ভগবানের চরণকে নিজের ধন সম্পদ মনে করো, সেটাই তোমার সম্পদ। আর কি বললেন? সে জানে ভক্তি রসসার। ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে আমাদের কয়েকটা কাজ করতে হয় মা। যদি হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম জাগাতে হয়, গোবিন্দকে ভালোবাসতে হয়, কয়েকটা কাজ আমাদের করতে হবে। এক, ভগবানের চরণকে নিজের ধন সম্পদ, নিজের ঠিকানা মনে করো। দুই, বদনে হরিনাম করো। চলো কর্ম করো, তাতে কোনো দুঃখ নেই। তুমি অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সংসারের কর্ম করো, এটা তোমার ডিউটি, করতে হবে। কিন্তু এটা আমাদের মুখ্য কাজ নয়, এটা গৌণ কাজ। আর মুখ্য কাজ হরি বলার বদন পেয়েছি, কৃষ্ণ বলার বদন পেয়েছি। কত কষ্ট করে পেয়েছি বলুন তো মা। শাস্ত্রে বলছেন জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, ক্রিমিয়া রুদ্র সংখ্যা পক্ষিনং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানুষ্চ 24 লক্ষানি মানবা। ভালো করে কথাগুলো শুনবেন। কত সাধনার পর তবে এই সুন্দর দেহটা পাওয়া। জলজা নবলক্ষানি, পৃথিবীতে আমরা এই প্রথম আসিনি, এই মানব জন্ম পেয়েছি, এটা আমার প্রথম নয়, বরং এটা হচ্ছে শেষ জন্ম। এর আগে অনেকবার এসেছি। জলজা নবলক্ষানি, জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। জলের মধ্যে যত প্রাণী আছে সেই সকল প্রাণীকুলে জন্ম পেয়েছি 9 লক্ষ বার। তাহলে এই জলজ প্রাণীর শেষ জন্ম কোনটি মা? শঙ্খ জন্ম। যেদিন আমি শঙ্খকুলে জন্ম পেলাম, যেদিন কোন সাধু বৈষ্ণব শঙ্খ বাজিয়ে গোবিন্দ সেবা লাগলো। কি বলছে? যেদিন শঙ্খ বাজিয়ে ভগবানের সেবাই লাগলো, সেই দিন থেকে আমরা ওই জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম। সেখানেও ক্ষমা হলো না মা, আবার পাঠিয়ে দিল ভগবান স্থাবরা বিংশতি। স্থাবর মানে এই পৃথিবীতে, এই মর্তে যে যত আছে বৃক্ষকুল, বৃক্ষকুলে জন্ম পেলাম। যত রকমের বৃক্ষ আছে সেই বৃক্ষকুলে জন্ম পেলাম 20 লক্ষ বার। তার মধ্যে শেষ জন্ম তুলসী জন্ম। যেদিন তুলসী হয়ে জন্ম পেলাম, তাহলে চলে গেল মা জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, অর্থাৎ 20 আর 9 যোগ করবেন, কতদিন আছে এই পৃথিবীতে। যেদিন আমরা তুলসী কুলে জন্ম পেলাম, যেদিন তুলসী ভগবানের চরণে নিবেদন করল, যেদিন ভোগের থালায় তুলসী দিয়ে হা গোবিন্দায় নম বলে নিবেদন হলো, সেদিন হতে আমরা এই বৃক্ষকুল হতে মুক্তি পেলাম। পাঠিয়ে দিল আমাদের আবার কৃমি কীট কুলে, তাতেও ক্ষমা হলো না মা। কৃমি কীট কুলে জন্ম পেলাম 11 লক্ষ বার। কৃমি আর রুদ্র সংখ্যা, রুদ্র মানে 11। কৃমি কীটের শেষ জন্ম বজ্রকীট, যেটা নারায়ণ শিলাতে থাকে। সেখান থেকে পাঠিয়ে দিল আমাদের পক্ষী কুলে
হরি বল। কতবার ঘুরেছি বাবা, কত কষ্ট করেছি আমরা। কৃমি কীট কুল হতে মুক্তি পেয়ে গেলাম আমরা, পাখি কুলে জন্ম পেলাম। এই পাখি কুলের শেষ জন্ম হলো ময়ূর জন্ম। যেদিন ময়ূর পুচ্ছ সুন্দর করে পাখা তৈরি করে ভগবানের সেবায় লাগলো, যেদিন ময়ূর পুচ্ছ ভগবানের মস্তকে উঠিল, সেদিন হতে আমরা মুক্তি পেলাম। তারপরে পাঠিয়ে দিল, এখনো ক্ষমা হয়নি মা, ঘুরছি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছি। আবার জন্ম পেলাম আমরা পশুকুলে। হরি বল। ৩০ লক্ষানি পশু বানশ্চ, ৩০ লক্ষ বার বনের পশু। পাখি হলাম, বৃক্ষ হলাম, এবার পাঠিয়ে দিল পশুকুলে। বাঘ হলাম, সিংহ হলাম, ঘোড়া হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম, হাতি হলাম। অবশেষে কোথায় গেলাম? অবশেষে জন্ম পেলাম গাভী জন্ম। হরি বল, হরি বল। যেদিন গাভী কুলে জন্ম পেলাম, যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীরসরে ননি তৈরি করে গোবিন্দায় নম বলে নিবেদন করলো। হরি বল, হরি বল। সেদিন হতে আমরা মুক্তি পেলাম। আর ভগবানকে বলেছিলাম দয়াময়, এমন করে পশুকুলে কীটকুলে জন্ম দিও না। হরি বল, হরি বল। যে কুলে জন্ম পেলে তোমায় ডাকা যায় না, যে কুলে জন্ম পেলে তোমায় সেবা দেওয়া যায় না। হরি বল। যে কুলে জন্ম পেলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকা যায় না। যদি আমাদের আবার জন্ম দাও, আমাদের মানব কুলে জন্ম দিও। হরি বল, হরি বল। সেবা দেবার হাত দিও, দেখবার মতো নয়ন দিও। যদি আবার জন্ম দাও, তাহলে একবার কৃপা করে মানব কুলে জন্ম দিও। যে কুলে জন্ম পেলে তোমায় দেখা যায়, তোমার সেবা দেওয়া যায়, তোমায় হৃদয়ে ধরে রাখা যায়, ভালোবাসা যায়, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করা যায়, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখা যায়, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদা যায়। ভগবান ভক্তের কান্না সইতে না পেরে বলে উঠলেন, জীব বেশ, এবার তোদের মানব কুলে পাঠাবো। পাঠিয়ে দিল মা, দিল মানব জন্ম। পৃথিবীতে আসা মাত্রই মা বাবা সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল, সব কিছু দেখিয়ে দিল, সবার সঙ্গে চেনা জানা করিয়ে দিল। কিন্তু যার কৃপায় মানব জন্ম পেলাম, হরি বল, হরি বল। যার কৃপায় হরি বলার বদন পেলাম, যার কৃপায় সেবা দেওয়ার হাত পেলাম। 84 লক্ষ জনের মধ্যে 4 লক্ষ মানব জন্ম। মা মানব কুলে জন্ম পেয়েছিলাম, একবার নয়, কিন্তু এই মানব কুলে জন্ম পেলে কি হবে? কখনো পাঠিয়ে দিল বধির করে, কখনো পাঠিয়ে দিল অন্ধ করে, কখনো পাঠিয়ে দিল বোবা করে। দেখবেন বাবা, তারাও তো মানব কুলে জন্ম পেয়েছে, কিন্তু তাদের হয়তো দেখার নয়ন নেই, দৃষ্টি নেই। যাদের নয়ন নেই তারা ভগবানের কাছে কাঁদে, হে দয়াময়,
দিয়েছ মোদের নয়ন মানব কুলে জনম, কিন্তু বলো প্রভু কেন তুমি নয়নে দিলে না? হরি বল হরি বল। সবাই তোমায় নয়ন ভরে দর্শন করে, কিন্তু আমি এমন অভাগায় অভাগিনী, আমি মনুষ্য কুলে জন্ম পেলাম বটে, কিন্তু তোমায় দেখার মতো শক্তি পেলাম না। হরি বল। তাই যদি তুমি আবার আমাদের জন্ম দাও, দেখবার মতো দুটি নয়ন দিও। যার হাত নেই সে ভগবানের কাছে কেঁদেছে। অর্থাৎ দেখবেন মা, ছোট ছোট ছেলে মেয়েরা যদি, বাচ্চারা যদি কোনো প্রতিবন্ধীকে দেখে ব্যঙ্গ করে, গুরুজনরা বারণ করে ব্যঙ্গ করতে নেই। কারণ এই জন্ম আমাদেরও এক সময় ছিল। যখন আমাদের হাত ছিল না তখন ভগবানের কাছে কেঁদেছিলাম, প্রভু দিলেই যখন দেহ, তবে দুটি হাত কেন দিলে না? হরি বল। যদি দুটি হাত থাকতো নিজে হাতে তোমাকে সাজাতাম, তোমায় সেবা দিতাম। হে প্রভু, যদি আবার জন্ম দাও তবে দুটি হাত দিও, যেন প্রাণ ভরে হাতে করতালি দিয়ে তোমার গুণগান গাইতে পারি। সব কিছু চেয়েছি মা, তারপর করুণাময় কৃপা করে দেখার মতো নয়ন দিল, সেবা দেওয়ার মতো হাত দিল, বলবার মতো শক্তি দিল, শোনার মতো শ্রুতি দিল, ধরে রাখার মতো হৃদয় দিল, আবার গোবিন্দ দর্শনে যাওয়ার লাগি চরণ দিল। সবই দিল বটে, দিলে কি হবে আজও জানতে পারলাম না, আজও বুঝতে পারলাম না। সময় আমাদের চলে যাচ্ছে, আজও জানা হলো না কি করা আমার উচিত আর আমি কি করে চলেছি। তাই গৌর হরি বল। তাই তো শাস্ত্রে বারবার বলছি, ওরে জীব, কলিযুগে কলিহত জীব সাধন ভজনে যাগযজ্ঞ করতে পারবে না। তাই এদের জন্য সহজ উপায় মধুমাখা হরিনাম জপ করা। যেখানেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যশারি পুণ্ডরিকাক্ষ সবার জপান্তর সূচি। অর্থাৎ তুমি পবিত্র অপবিত্র সূচি অসুচি যেখানে থাকো, যেমন থাকো, কোনো দুঃখ নেই। যখনই হরিকে স্মরণ করবে সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। সেই জন্য মা, আমাদের অতি উত্তম উপায় হলো এটা। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যেমন সাধনা করতে হতো, যজ্ঞ করতে হতো, কলিযুগে কিচ্ছু করতে হয় না। কলিযুগে কর্মের সাথে হাতে কাজ করো আর মুখে হরি নাম করো। কি আছে, করাইতে যায়। সারাদিন পরনিন্দা পরচর্চা না করে, অন্যদিকে মন না দিয়ে, সংসারে কাজের মধ্যে দিয়ে যদি সারাদিন আমি বদনে গুনগুন করে মহামন্ত্র জপ করি, আলাদা করে জপের মালা হাতে নিয়ে জপ করার যে আলাদা সময় আমাদের খুঁজে বের করতে হয়, সেটা লাগে না। সারাদিন যদি কাজের মাঝে মহামন্ত্র জপ করা যায়। নিতাই গৌর হরি। শ্রীমতী রাধা রানী আয়ানের ঘরণী হয়ে, শাশুড়ি ননদিনীর গঞ্জনা সয়ে হাতে কর্ম করেছে, রন্ধন করেছে, সংসারে সকলের কথা শুনেছে, কিন্তু এত লাঞ্ছনা গঞ্জনা সয়েও তার মনটা কোথায় থাকতো মা? সর্বদাই গোবিন্দ চরণে। তিনি বুঝিয়ে দিয়ে গেছেন, ওরে জীব, যে যে পরিস্থিতিতেই থাকুক না কেন, সংসারের মধ্যে যে যেভাবেই থাকুক না কেন, যদি তার মনে প্রাণে ভালোবাসা থাকে, সে যে অবস্থায় থাকুক, যদি একবার হাজার কাজের মধ্যে দিয়ে মনকে গোবিন্দ চরণে সঁপে দিতে পারে, তার একসঙ্গে দুটো কাজ হবে। এক, সংসারের প্রতি দায়িত্ব পালন হবে, সেই সাথে নিজের কর্মটাও হবে। একবার সবাই মিলে আমরা মহামন্ত্র জপ করব, কেমন? তুলুন সবাই হাত, দেখি। হরি বল হরি বল। ঠান্ডা লাগছে না তো? হ্যাঁ, তুলুন হাত, শুনুন সবাই হাত তুলুন।
প্রত্যেকে তুলবেন, আমি হরিনাম গাইব, নাম শেষ হবে আপনারা গাইবেন, কেমন? হ্যাঁ, জোরে জোরে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হাত তুলে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ বলুন। দেখুন, হরিনাম করতে গেলে স্বতঃস্ফূর্ত ভাবে করতে হয়, আস্তে আস্তে। এটা হরিনাম মহামন্ত্র। আপনি মহামন্ত্র জপ করছেন, ভগবানের নাম করছেন, তা মহামন্ত্র জপ করবেন, তার ভিতরে এমন অলসতা থাকলে হবে না। ইচ্ছা নেই, কীর্তনিয়া বলছে তাই গাইতে হচ্ছে, এই ধরনের ভাবনা নিয়ে কখনো হবে না মা। নিজের মন থেকে গাইতে হবে। প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা আছে, তাই সময় নষ্ট না করে অবহেলা করবেন না। যার যার নিজের মঙ্গলের জন্য যেতে হবে তো আবার আমাদের সবাইকে ফিরে। কোথায় যাব? গোবিন্দের পরিবারে। তা সেখানে যাওয়ার জন্য আমাদের পথটা একটু পরিষ্কার করতে হবে। তুলুন, হ্যাঁ সবাই তুলুন, জোরে জোরে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাহ, খুব সুন্দর। হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, হাত তুলে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বাবা। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম আসলে হবে না, গাইতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেভাবেই হরিনাম করো না কেন, ইচ্ছায় করো অনিচ্ছায় করো, নামের যে মহিমা সে কিন্তু ক্রিয়া করবেই মা। শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় জীবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কেউ যদি অবহেলা করেও কৃষ্ণ নাম বলে, অনেকে দেখবেন কৃষ্ণ নাম বলতে চায় না, কৃষ্ণের প্রতি অনেক অভিযোগ থাকে। জানি তোমার কৃষ্ণ কত ভালো,
জানি জানি কত মেয়েদের নিয়ে, কত রমণীদের নিয়ে কত কি করে বেরিয়েছে। ভালো নয়, একেবারে ভালো নয়। যতই বলুক, ওই যে বলছে না তোমার কৃষ্ণ, মুখে উচ্চারণ হচ্ছে তো বাবা, এইভাবেও যদি বলতে থাকে, লক্ষ্যহীরা হরিদাস ঠাকুরকে ভণ্ড বলে প্রমাণ করতে গিয়ে সেই লক্ষ্যহীরা ওই নাম শুনতে শুনতে যদি নিজেকে নিজে হারিয়ে ফেলে, তাহলে যে ব্যক্তি বারবার মুখে উচ্চারণ করবে, দেখবেন যারা নাস্তিক হয় মা, যারা ভগবানকে ভালোবাসে না, তারাই দেখবেন আবার বেশি ভগবানের নাম করে। যদি বলেন কিভাবে, সাধু গুরু বৈষ্ণব পদ দিয়ে দেখলেই হয়, ব্যঙ্গ করার জন্য বলে না জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এটা ব্যঙ্গের ছলাই করে। যখনই ব্যঙ্গ করে, তো ব্যঙ্গ যখন করে মুখে বারবার বলে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই বলে। তো শাস্ত্রী বললেন, কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। এটাই গৌর হরি। নাম তুমি যেভাবেই বলো না কেন, রসগোল্লা খেলেই তার ঢেকুর রসগোল্লারই উঠবে, তাই না মা? তা যেভাবেই বলো না কেন, ইচ্ছায় বলো অনিচ্ছায় বলো, নামের এমনই মহিমা, নাম তো তোমায় তার ক্রিয়া করবেই করবে। দেখুন একটা সুন্দর দৃষ্টান্ত আপনাদের দিই, মজার, খুব মজার, কিন্তু খুব ভালো। জঙ্গলের মধ্যে ডাকাতেরা, একদল ডাকাত। এখন ডাকাতেরা মা কার পূজা করে? আমার দিকে তাকান। কার আরাধনা করে? ডাকাতের দল মায়ের পূজা করে, তাই না? জয় মা। এখন জঙ্গলের মধ্যে মায়ের পূজা করে ডাকাতের দল, আর রাত হলেই তারা ডাকাতি করতে বেরিয়ে যায়। তা একজনের বাড়িতে ডাকাতি করতে যাবে বলে বলেছে, শোন, এই এদিকে আয়। বলছি শোন, ওই অমুকের বাড়িতে ডাকাতি করতে যাবি, তবে একটা কথা বলে দি, যাবার সময় যদি দেখিস কোথাও হরিনাম কৃষ্ণ নাম হচ্ছে, খবরদার ওই নাম কিন্তু শুনবি না, না নাম শুনবি না। বলছে বেশ, তুলোতে হবে না, আমি বলে দিচ্ছি। যদি দেখিস কোথাও হরিনাম হচ্ছে, হরিনাম যজ্ঞ হচ্ছে, সাধুগুরু বৈষ্ণব আছে, খবরদার ওই কথা যেন, ওই দিকে তো যাবেই না, কথাও শুনবি না। চুরি করতে গেছে বাবা, যেতে পথে যখন যাচ্ছে, যাওয়ার পথে দেখছি এক জায়গায় সাধু সঙ্গ হচ্ছে, ভাগবত কথা হচ্ছে। এখন ভাগবত কথা হচ্ছে, এবার ওই ভাগবত কথা যে বলে দিয়েছে সর্দার, যে খবরদার ওই নাম কিন্তু শুনবি না, তাড়াতাড়ি করে কোমর থেকে গামছাটা খুলে কানটা, দুই কান বাঁধবে বলে ভালো করে বাঁধতে বাঁধতে তার মধ্যে দুটো তিনটে কথা কানের মধ্যে ঢুকে গেছে। নিতাই গৌর হরি। হ্যাঁ, ওই যে সর্দার বলেছে, এখন গামছাটা কোমর থেকে খুলে কানে বাঁধতে বাঁধতে তিনটে কথা ঢুকে গেছে কানের মধ্যে। গেছে তো গেছে, তাতে কি আছে। এবার চুরি করে ফেরার পথে ধরা পড়ে গেছে। যেই ধরা পড়েছে, আসামিকে সোজা দিয়েছে থানায় পুলিশের হাতে। এখন পুলিশে কি করেছে, সেই ব্যক্তিকে ভরে দিয়েছে মা, খাঁচায় ভরে দিয়ে। এখন দেখবেন ওই থানাতে বড়বাবু, মেজবাবু, ছোটবাবু থাকে না, এখন তো বলা যাবে না। এখন বড়বাবু বলছে, এ তো খুব সুবিধার ব্যক্তি নয়, নিশ্চয়ই এদের সঙ্গে আরো কিছু ব্যক্তি আছে, চল এর পেটের থেকে কথা বের করতে হবে। এখন মা জেলে ভরে দিয়েছে খাঁচার মধ্যে, কারাগারে। এখন প্রথমে ঢুকেছে বড়বাবু ঢুকে হাতে একটা লাঠি নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। এইদিকে টাকা, এখানে দাঁড়া, এখানে এদিকে আয়। তোদের সঙ্গে আরো কারা আছে বল, আর সব কোথায় দলের লোক, কোথায় আছে? সে তো একটা কথা মা জানবেন, ওই যারা ডাকাতি করে তাদের একটা ভালো গুণ আছে, তাদের মধ্যে একটা কথা বলা থাকে যে ভাই জীবন চলে যাবে, কিন্তু যেন মুখ থেকে কোনো কথা না বাইরে বেরোয়। হ্যাঁ, এখন যেই না বড়বাবু এসে লাঠি দিয়ে মারামারি করছে, তার তো জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মুখ থেকে কিছু বলছে না। বল আর সব কোথায় আছে?
তোদের ঘাটি কোথায় বল, আর দলে তোদের দলে আর কে কে আছে, তোদের সর্দারকে পান্ডাকে বল। সে তো কোনো কথাই বলছে না। বড় বাবু আর পারলো না, তিনি আবার বেরিয়ে গেলেন। মেজবাবু বলছে এইভাবে হবে না, এইভাবে হবে না, ওকে কলে ফেলে ওর কাছ থেকে কথা আদায় করতে হবে। কি কল না, ওদের আরাধনা মা কালী, কালী রূপ ধারণ করতে হবে। এখন মেজবাবু কি করেছে, কালী সেজেছে মা। কালী সেজেছে। এই কথাগুলো বলার কারণ আছে, এর কারণটা বলছি আপনাকে। যে দেখুন, দুটো তিনটে কথা ওই গামছা দিয়ে বাঁধতে বাঁধতে কান, তার মধ্যে তিনটে কথা ঢোকার ফলটা কি? মেজবাবু গিয়ে বলছে সামনাসামনি যাচ্ছে না বাবা, ঠিক সেই ব্যক্তির পিছনে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, ডাকছে, বৎস বৎস। যেই না বলেছে বৎস, আনন্দে আত্মহারা হয়ে সেই ডাকাতের দলের সেই ব্যক্তি বলে উঠছে, মা মা তুমি এসেছো, মা গো, মা তুমি এসেছো। মা গো, আমি বড় বিপদে মা, আমি তো তোমার সেবা দিয়েই বেরিয়েছিলাম মা গো, আজ যে ধরা পড়ে গেছি মা, মা তুমি কৃপা করো মা, মুক্তি দাও মা, এখান থেকে আমায় নিয়ে চলো। মা বলছে, মানে মেজবাবু বলছে, আমি তো তোকে মুক্তি দেওয়ার জন্য এসেছি বাবা, আর সব তুই একা আছিস, আর সব কোথায়? সবাইকে তো বাঁচাতে হবে। সে মনে মনে ভাবছে ব্যাপারটা কি, হ্যাঁ ব্যাপারটা তো ভালো নয়। মা কেন এমন কথা জিজ্ঞাসা করছে? তারা কোথায় আছে না আছে সে তো দেখার দরকার নেই, আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে এটাই তো দরকার। কিন্তু মা এটা কেন জিজ্ঞাসা করছে? কিরে বৎস বল, তারা সব কোথায়? হ্যাঁ রে মা, ছাড়ো না সব কথা, তুমি আমাকে বার করে নিয়ে চলো। নিয়ে যাব তো, বল ওরা কোথায় আছে? মনে মনে ভাবছে ব্যাপারটা খুব একটা ভালো ঠেকছে না। আসার সময় ওই যে ওখানে ভাগবত কথা হচ্ছিল, কানে গামছা বাঁধতে বাঁধতে আমি তিনটে কথা শুনতে পেয়েছিলাম। সেই তিনটে কথা কি কথা? এক, স্বর্গের দেবীদের কখনো মাটিতে পা পড়ে না। দূর থেকে দেখছে, মানে পিছন দিকে দাঁড়িয়ে আছেন তো মেজবাবু, সামনের দিকে ছায়াটা পড়েছে, দেখছে, দেখি তো পাটা কোথায় আছে। দেখছে হ্যাঁ পাটা বেশ মাটিতেই আছে। আর একটা কথা শুনেছিলাম সাধুদের মুখে, যে দেবীদের কখনো চোখের পলক পড়ে না। দেখছে আর চোখে, বেশ তো চোখের পলক পড়ছে। আমি তো কথা বের করব না। আর একটা কথা, তিনটে কথা, দেবীরা তারা পদ্ম ফুলের উপরে, ফুলের উপরে বসে থাকে, তাদের ছায়া পড়ে না। মনে মনে ভাবছে এত বড় একটা ছায়া পড়েছে, হ্যাঁ দেবীদের তো ছায়া মাটিতে পড়ে না, এত বড় একটা ছায়া পড়েছে। হ্যাঁ এ তো মা নয়, আর তো কথা বলবো না। কথা কিন্তু তার মুখ থেকে আর বের করতে পারেনি মা। তাহলে এই জায়গা থেকেই আমি আপনাদের বোঝাবো যে ওই যে অনিচ্ছাকৃত দুটো তিনটে কথা কানে ঢুকেছিল বলেই সে কিন্তু বুঝতে পেরেছিল যে এটা এই ব্যক্তি আসল না নকল। শাস্ত্রে বলছেন, তুমি যেভাবেই শোনো না কেন, নাম যেভাবেই শোনো না, যেভাবেই তুমি আস্বাদন করো না কেন, তার কিন্তু একটা ক্রিয়া একদিন না একদিন কাজ করবেই। তাই বৈষ্ণব মহাজন বলছে যে সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসন। হরিনাম মহামন্ত্র শুনলেও মঙ্গল, বললেও মঙ্গল, শুনলেও মঙ্গল। আসুন একবার
কি বলছে? শুনলে কি হয়? নাম কেউ শুনলে কি হয়? এই যে আপনারা শুনছেন, নাম শুনলে কি হবে? কি বলছে শাস্ত্রে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা ও চার করলে প্রবেশিলা আমার সিধু রঙের রঙের মধুর মধুর লীলা ও গো চার করলে প্রবেশিলা। হরিনাম শ্রবণ করলে কি হয়? হৃদয় নির্মল ভেলুতা হৃদয়নি মন ভেলতা অজ্ঞান ধার যায় গো দূরে জয় গো দোরে যে জন হরিনাম শ্রবণ করে ও তার অজ্ঞান ধার যায় গো দূরে। ও গো শ্রবণ করে আর দেখো যাই গো দূরে যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে কৃষ্ণ নাম গৌর হরি বল হরি বল। ওই গুরু চরণী নয়ে ধরে শ্রবণ করে গুরু চরণী নয়ে ধরে কৃষ্ণ নাম শ্রবণ করে ধার যাই গো দূরে হৃদয়নি মন ভেলতা হৃদয়নি মল ভেলো পায়ে। যে জন কৃষ্ণ নাম বদনে গাইতে পারে আমি তো ঠিক করে নিচ্ছি বারবার, একটু সাপটা কমাচ্ছ কেন? মোটা হয়ে যাচ্ছে না বেশটা? আমার বাজাতে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আমার মাইন্ড ডিস্টার্ব হচ্ছে, কিন্তু এভাবে ঘেটো না, সাপ করো। এতবার ঠিক করে নিচ্ছি, বারবার ওই করছে, আমার অসুবিধা হচ্ছে ভাই, তোমাকে কেন এরকম বলবো? সাপ করো। সাপ করো, সাপ করো। আর কিছু হচ্ছে না। চলো 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 আউট থেকে বলো, আমার ইউটিউবটা ঠিক করো, আউট থেকে বলো, করো, দেখা যাবে না, আপনি ইউটিউবটা ঠিক করো। বারবার বলছি, আমি বললে একটু ঠিক করলে তুমি। আমার মনিটরটা বেশি বেশি জন্য আমার সাপ নিয়ে যায়। আর তোমার দল করতে তোমরা থাকো, তোমার করতে তোমরা জয় রাধেশ্যাম। শাস্ত্রে বললি নাম শুনলে যদি এমন মঙ্গল হয়, অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়, নাম গাইলে কি হয়? যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম এই ঘোর কলিকালে হে আমার গৌরাঙ্গের নামে লয় দিতা বিজালা দূরে যাবে ওই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে তোমরা ভজ ভজ একবার গোবিন্দ ভজ তোমাদের চিতা বিজালা আর রবে না যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম তারে মই যাই বলি
এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, চলে যাব লীলা কথায়। তার আগে সবাই মিলে একবার আমরা গৌর চরণে প্রণাম জানিয়ে যে মহাজনী পদাবলী শুনছিলাম মহাজনের চরণে প্রণাম জানাবো, তারপরে লীলায় যাব। চলুন সবাই মিলে একসঙ্গে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, রঙের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই না সে যাইব ইন্দ্র সুত পাশে রে, যাইব ইন্দ্র সুত পাশে রে, সে যাইব ইন্দ্র সুত পাশে। আহা গৌর মণ্ডল ভূমে যে বাজানে চিন্তা মনে, মণ্ডল যে বাজানে চিন্তা আমার গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে। তার হয় ব্রজধামে বাস রে। তার হয় বোঝধামে বাসি রে, তার হয় বোঝধামে বাসি রে, তার হয় বোঝধামে বাসি। গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, হতে বনেতে থাকো হাগরঙ্গ বলে তোমরা গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। ঠাকুর নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। এত সময় যে মহাজন এই পদাবলী লিখেছেন সেই ঠাকুর নরোত্তম দাস, তার এই পদাবলী দিয়ে গৌর কথাকে আমরা বিশ্রাম রাখলাম।